শুধুমাত্র ক্ষত্রিয়ের মন জয় করা যায়, স্বামী নয়। তার জন্য চাই লজ্জা চড়ানো একটা খাঁটি ভালোবাসা, যে ভালোবাসা আজও আছে বলে বকুলকে আমার এত ভালো লাগে। এই বকুলকে বিক্রি করা এই বকুলকে বিক্রি করার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। রূপরঞ্জন ব্যানার্জি বিশ্বাস কর, সবাই ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে। নিজের স্ত্রীকে কি কখনো বিক্রি করা যায়? হ্যাঁ, আজকাল অধিকাংশ মানুষের নীতিবোধ বলে কিছু নেই। তাদের হিংস্রতা মানুষের পশুকেও হারবে না। সেই লোভের বশবর্তী হয়ে তুই বকুলকে বিক্রি করেছিস। সে বিষয়ে আমার কোনো সন্দেহ আছে, নিশ্চিত আছে। আর সেই প্রমাণ দেবেন কাকা বাবু, আইন মুকুন্দ ব্যানার্জি। এই যে কাকা বাবু, আমার বোন বকুলকে কোথায় খুঁজে পাইনি, তাই আমি চিঠি অ্যারেস্ট করতে। চিঠি তুমি চাইছো? ঢুকে দেওয়া সেই আগন্তুকের চিঠিটা। আমার ভাই তোকে হেনস্থা করার অপরাধে তোমার নামে আমি মানহানির মামলা করতে পারি। অসংখ্য মিথ্যে দিয়ে কখনো সত্যকে ঢাকা যায় না কাকা। আরে তোকে বাঁচানোর জন্য তো আমি বাঘের খাতা থেকে ছিনিয়ে নিয়ে এসে সিংহের মুখে ফেলছো, তাই না কাকা? আমাকে অ্যারেস্ট করে আমাকে অ্যারেস্ট করবে। এই বিশ্বস্ত পরিবেশে তিল তিল করে মন মারছে। তুই কোন নিয়ে বদল এই মুহূর্তে আমার যেন মনে হচ্ছে তুই সম্পূর্ণ নির্দোষ। তেমনি আমার মনে হচ্ছে আমার বকুল বোধ হয় বিরাট কোনো চক্রে, আমার বকুল বিরাট কোনো চক্রে ফেসে গেছে। আমার বকুলকে কোথায় আমি আর খুঁজে পাবো না। তুই হতাশ হলে আমি করতে পারছি। যেমন করি হোক আমার বকুলকে আমার কাছে উত্তর করে দিবি ভাই। আপনার চেষ্টা করবো। আমার মনে হয় বকুলকে উদ্ধার করতে তার অপহরণের জ্ঞানটা আমি সন্ধান পেয়েছি। এবার দেখবো এটা করতে আর বেরোয়। খুলতে গিয়ে আমি ওইভাবে চোখের জয় তোর আমার ধরিত শক্তিকে বকুলকে থেকে আমরা উদ্ধার করে আনবো। এই অন্ধকার থেকে এই অন্ধকার থেকে একটু আলো করি। রূপটাও চলে গেল। রূপটাও চলে গেল। এটা হলো
মন্দের ভালো মাঝে মাঝে কোথাও উদয় হয়ে যাচ্ছ তার ঠিক নেই। ঠিক থাকবে না কেন? ঠিক থাকবে কেন না বৌদি? মাঝে মাঝে যে আমি তীর্থ করতে চাইবো বৌদি, তীর্থ করতে শুনলাম তুমি বড় সমস্ত টাকা প্রশান্ত তোমার হাতে নাকি তুলে দিয়েছে। শুনেছ বৌদি? তবে ও তবে টাকার কথাটা ভুলে গেলে মন্দের ভালো বলো কি একাই তুমি ভোগ করবে? আরে আমার ছেলের বিয়ের বর্ষের টাকা আমি নেব না তো কে নেবে? তোমার ছেলে মানে এই দেখো তুমি না ভাবছো তাড়াতাড়ি ভুলে যাও। আরে বাবা, তোমার পেটে জন্মালেও এ তো আমারই ছেলে। কিছুটা অংশ যদি আমি না পাই তাহলে পুলিশের কাছে ফাঁস করে দেবো যে তুমি আমার স্বামীকে একটা মূর্তিবার পাবো, মারা মূর্তিবার পাব। কালের করাল আমি ভাসতে ভাসতে গিয়ে চলেছি একটু কুণ্ডের আশায়। বাঁশি বাজাতে বাজাতে আমি যে খুঁজতে এসেছি এক টুকরো হাসি। সত্যি করে বল, কে তুই? কেন এসেছিস কেন এসেছিস সেখানে? এই বাড়িতে কি আমার একটা এই বাড়িতে যে আমার একটা অতীত পড়ে আছে গো বাবু। অনেক টুকরো 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 ছবি এই বাড়ির মধ্যেই তো ছড়িয়ে ছিটে আছে। এখানেই তো মেটাতে হবে আমার সেই বিগত দিনের হিসাব। চোখের মুখে নুন চোখের মুখে নুন পড়তে দেখো দেখো, এর অবস্থা খারাপ দেখো। চোখের মুখে নুন পড়তেই না যেন জ্বালা শুরু হয়ে গেল। জ্বালা কি বললে? সত্যি কথা বলো একটা সত্যি কথা বলো তো তোমার তোমার তো কি হয়নি, তবু তবু তুমি বাবা হলে কেমন করে? তোর মুখ ভেঙে দেবো শালা। এই যে সতী রানী এই যে সতী রানী, তোমার স্বামী তো বাড়িতেই থাকে না, তবু তুমি মা হলে তবু তুমি মা হলে কেমন করে? অনেকদিন আগেই তো তুমি ওই চোখ করে তুলেছি, অনেক আগে হারিয়ে ফেলেছে গো। পাগলা তুমি হলে তুমি হলে যুগের কমতে। তাই তো আমি বর্তমানে আমি বর্তমানে এইসব দেবতাদের তুষ্ট করে একাধিক সন্তানের জন্ম দিতে শুধু তুমিই পারো, শুধু তুমিই পারো। নমস্কার নমস্কার হে কুলির কন্তে, তোমাকে আমার শত কোটি নমস্কার, শত কোটি নমস্কার। আমি কি করলাম? একটা সৎ এই পাপ কাজ আমি আর করব
এদের গোপন কারবার। এবার আমি এদের গোপন কারবার পুলিশের কাছে ফাঁস করে দেবো। এবার আমি সৎভাবে বাঁচবো। এবার আমি সৎভাবে বাঁচবো, সৎভাবে বাঁচবো। এখন তো শুনলে গোসালি মানতে পারলে না। তার জন্য আমার মনে এতটুকু দুঃখ নেই। এখানে লাইট বন্ধ ছিল, এখান থেকে গ্যাং থেকে প্রসাদ মানে তাতে সেটা কিনা ওটা হিজিরের সঙ্গে না মানে বলছি না, না মানে বলছিলাম আমরা হলাম ঠিক। আমরা হলাম সিদ্ধ পুরুষ। এসবই আমাদের এসব কি আমাদের করতে আছে? পাপ হবে। পাপ হবে, পাপ। এই বাবা গো, এ বাবা গো, এরা হলো সাধু সন্ন্যাসী। এ নিয়ে ফুর্তি করলে এদের পাপ হয়। তাকে বিয়ে করলে নাকি মহাপাপ হবে। এই শালা চিন্তা, আমার গাটা যেমন ম্যাচ ম্যাচ করছে, এক বছর বিরতি খেলছে, তবু মনটা তাতেও মনটাতে ফুর্তি আসছে না। কেন বুঝতে আর পারছি বুঝে কাজ নেই গো। আর বুঝে কাজ নেই গুরু। এমনিতে খেয়ে যাবো, বিরতি খেয়ে যখন কাজ হচ্ছে না, বাংলা খেলে তাই এই বাংলাতেই মাত করতে হবে গুরু। হবে। হবে গুরু, হবে। এই যে এই যে এই যে তুই দেখছি বাংলার হ্যাংলার। ঠিক আছে দে। ঠিক আছে, দে, তোর বাংলাটা আসবে। গঙ্গারানী এই গঙ্গারানী, এই বাংলার সঙ্গে, এই বাংলার সঙ্গে এই বাংলার সঙ্গে বিচার করে দাও তোমাকে। আপনি কিন্তু আমাদের বাজাতে হয়রান করছেন। আপনি কিন্তু আমি কিন্তু আমার দাদাকে হয়রান করছিলাম না। যেদিন কৌশলে আমার সঙ্গে কথা বলে। যেদিনকে কৌশলে তোমরা আমাকে খুব বোকা বানিয়েছো। আজ আমি দেখবো আজ আমি দেখবো তোমাদের এই ভণ্ড তান্ত্রিক তোমাদের এই ভণ্ডতান্ত্রিক কার ভৈরব আমার কি করতে পারে। সব ভৈরবের ইচ্ছা হবে তিনি বাজাবেন ইন্সপেক্টর।
সকলে হাত তুলে প্রণাম জানায়। তোমাকে হ্যান্ডকাপ করিয়ে টানতে টানতে আমি তোমাকে থানায় নিয়ে যাবো। তুমি কোনোদিনই পারবে না অফিসার। কারণ তোমাকে ঘায়েল করার অস্ত্র আমি অনেক দিন আগে আমার এই পকেটে ধরে রেখেছি। এই দেখো এই দেখো। এবার যদি আমাদের পেছনে লাগে এবার যদি আমাদের পেছনে লাগে তাহলে আপনার এই ছবি তাহলে আপনার এই ছবি আমরা আমরা সংবাদপত্রের সংবাদপত্রের মাধ্যমে জনগণের কাছে প্রচার করে দেবো। এই দেশের পুলিশ অফিসাররা আইনের পোশাক পরে নিয়ে ফুর্তি করছে। তবে কি আমার মুক্তি নেই অজগরের গ্রাম অজগরের কাছ থেকেও মুক্তি পাওয়া যায়, আগে বাঘের মুখ থেকেও ছিনিয়ে আনা যায়। ও ঈশ্বর, আমার জীবন নিয়ে যে খেলা খেলছে, যে বকুল ছিল আমার জীবনের প্রেরণা, যার শক্ত ছিল আমার সাধনা, সেই বকুলকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে ঠাকুর। না না না, আমি আরেকভাবে বকুলের সন্ধানে ওই কারণ থেকে ছুটে যাবো, যারা তাকে যেখানে লুকিয়ে রাখুন না কেন, বকুলকে আমি বিয়ে উদ্ধার করে আনবো। হারিয়ে যাবে তোমার অতীতটা খুঁজতে গিয়ে বর্তমানে চক্ষুর মেহে তোমার ভবিষ্যৎটাই হয়তো হারিয়ে যাবে। আমি একটা একটা হাহাকার গো, হাহাকার, হাহাকার, যতখানি হাহাকার তোমার বুকে জমা হয়ে আছে, তার চেয়ে অনেক অনেক বেশি হাহাকার আমার বুকে জমা হয়ে আছে। যতখানি ভালোবাসা তুমি খুঁজে বেড়াচ্ছ, তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা আমার হারিয়ে গেছে গো। তুমি কেমন করে জানলে তুমি কেমন করে যাচ্ছি যে আমার ভালোবাসা হারিয়ে গেছে? মানুষের চোখ কিছু কি তো মনে রায় না গো অনন্ত। কি বললে কি বললেন? আপনাকে দেখতে পাই জীবন দর্পণে, সে যে বড় অসহায়, অনিবার্য কারণে সেই আমি এই আমি মুখোমুখি দেখা শুরু হয় নতুন একটাই। তুমি এই আমিকে প্রশ্ন করি, এতদিন কোথায় ছিলে? নিদারের অস্ত্র দ্বারা রক্ত করিয়া তুফান, তাই বুঝি আমির কাছে আসিয়াছ চন্দ্র কলম হাতে পরিবারের অমৃত। তুমি চুপ করে। মায়ের মমতা কি আগো মায়ের মমতা কি তোমার হৃদয় ভরাতে পারিনি? আমার স্নেহ কি তোমার পেতে পারিনি? তাই না? বলেছ আনন্দ, বলেছ। আর সবার মতো আমার কাছে লেবু নয়, একটা মায়াবী। আর বাবা জন্মের পরে
তাহলে নেবে বাবা নেবে, যে 25টা বছর ধরে আমার হৃদয়ে বিদ্বেষের সঞ্চয় করে আমি রেখেছি, আমি তা যদি আমি তোমাকে উদাহরণ করে দিতে চাই, তুমি নেবে বাবা, তুমি নেবে? নেব, নিশ্চয়ই নেব। আমার হৃদয়ের স্থান একটু আমার কাছে এসো না। যেমন আমার ওকে দেখে আমার আমার হৃদয়ের ভিতর থেকে এমন চলতে উঠলো, তবে তুমি এখানে দিগন্ত বকুলের সন্ধান পেয়েছে। দিগন্ত হ্যালো হ্যালো আমি বকুলের সন্ধান পেয়েছি। তাকে তোর কাছে ফিরিয়ে দেওয়ার কোনো ক্ষমতা তাকে ফিরিয়ে দেওয়ার মতো আমার বকুলকে দিয়ে আমার বকুলকে উদ্ধার করতে পারিস পারিনি আমি পারিনি। কেন পারোনি দিগন্ত? তুমি জানি পুলিশ অফিসার না? একজন পুলিশ অফিসারের সাহস একজন পুলিশ অফিসারের সাহস আর ক্ষমতা যে কাল বৈরবের কাল আর ক্ষমতা যে কাল ভৈরবের কাল চক্রে বন্দী হয়ে আছে। কি বললে কি বললে? কাল কাল ভৈরব। তোমরা জানো না জানতো তোমরা জানো না জানতো? কাল ভৈরব কত বড় ওই কাল ভৈরব কত বড় ধূর্ত আর কত বড় শয়তান। কাল ভৈরবের সঙ্গে আমরা ডিভাইড টাচ করবো। আজকে উড়ি দেবো কাল ভৈরবের কালো বাজার। তবে আয় রূপ তবে আয় রোগ আমরা সকলে খবর নেই আমরা সকলে খবর নেই। আমরা হারবো না। এরপর আমার চরিত্রটাকে মদের বোতলের মধ্যে ডুবিয়ে একটু একটু করে প্রমোশন দিয়ে চরিত্র নিয়ে মহা পুরুষ পুরুষ তো
যেদিন ছিল